ফের ডাকাতের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজারের রামু এবং ঈদগাঁও ঈদগড় বাইশারি সড়ক। ডাকাতের ভয় আর নানা শঙ্কা মনে নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ঈদগাহ থেকে ঈদগাহ আসার সময় এবং ঈদগাহ থেকে ঈদগাহ যাওয়ার সময় আমাদের খুব সমস্যা হয়। অনেক সময় ধরে নিয়ে যায় বনের ভিতরে, পরে 2 লাখ 5 লাখ টাকা দাবি করে, বিটা বাড়ি বিক্রি করে টাকা দিতে হয়। দিন আপনার ডাকাতি হচ্ছে, রাস্তাতে গাড়ি নিয়ে যাচ্ছে, সিএনজি ধরে পাহাড়ের ভিতরে ঢুকে নিয়ে যাচ্ছে। সকালবেলায় যদি কেউ ঢাকা থেকে আসি রোডে ঢুকবো, আপনার অপহরণ করে নিয়ে যাবে, বই 8টা 9টা 10টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগে। এই জন্য মানুষ খুব আতঙ্ক আছে, মানে যারা এখানে পুরাতন ডাকাত আছে, যাদের অস্ত্র আছে, এগুলা নিয়ে আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে আরো একটু সোচ্চার হন। রাতে তো বটেই, 22 কিলোমিটারের এই পথে দিন দুপুরে যানবাহন থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে ডাকাত দল। ধারালো অস্ত্র এবং গুলিবিদ্ধ হয়ে আহত হচ্ছেন সাধারণ মানুষ। হাতে বাড়ি দিয়ে আমার কাছে বাইকটা কেটে নিল, তাড়াতাড়ি হেলমেট পরে দুইজনে গাড়িটা নিয়ে চলে গেল ওই পশ্চিম দিকে। আর অন্যান্য ডাকাতরা আমার টেনে হিস্ট্রি পার্শ্ববর্তী জঙ্গলের ভিতরে নিয়ে গেল, বাংলাদেশে নিয়ে বসাই রাখলো। বসে কে মুখে বাদ দিল, কে পায়ে বাদ দিল, কে হাতে বাদ দিল। কিছু লোক বার্মিস লোক থাকে আর কিছু লোকাল লোক এখানে এই কাজে সহযোগিতা করে থাকে। আর একটা হুন্ডা ধরার জন্য প্রস্তুতি নিল। এখানে একজনে বলতেছে হুন্ডা আসলেই ধরবো, অন্যান্য গাড়ি আসলে ধরবে না। আমার মনে হয় সেদিনে টার্গেট ছিল হুন্ডা ধরবে, হুন্ডা করবে, ডাকাতি করবে, ওগুলো নিয়ে যাবে। স্থানীয়রা জানান 2007 সালের পর এই সড়কে ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ সদস্য সহ হাফ ডজনের বেশি মানুষ। সর্বশেষ 2020 সালে এই সড়কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছিলেন চট্টগ্রামের আঞ্চলিক গানের ক্ষুদে শিল্পী জনিতে। এই সময়ে ডাকাতদের নানা অস্ত্রের আঘাতে আহত হন 2 শতাধিক মানুষ। মোড়া তুলি একবারে প্রায় 3-4 ঘন্টা একবার একবারে মোড়ার ভিতরে ঢুকে গেলে যতবার আড়ারে কল দিয়ে ততবার আড়ারে মারি ওটা টিয়া বোঝার দে তো 50,000 দিয়ে বুঝছে। তারপর আর মোবাইলের শিল আর মানি বেগত নজর কিছু টিয়া শিল কিনলো হলে আতুল ফগড় তুলে 5,000 কিন্তু বাড়ির তুলে 20,000। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গেল কয়েক বছর তুলনামূলক নিরাপদ থাকলেও ফের ডাকাতের অভয়ারণ্য হয়ে উঠেছে সড়কটি। অস্ত্র ঠেকিয়ে দিন দুপুরেই পথচারীদের সর্বস্ব লুটে নিচ্ছে ডাকাত দল। আশপাশের বাজারগুলোতে হাটের দিন সবচেয়ে বেশি সক্রিয় থাকে ডাকাত চক্র। রাস্তার মধ্যে বড় খাদের পাশাপাশি কিছু খুব ছোট ছোট কিছু খাদ রয়েছে, যেখানে গাড়ি চলাচলের সময় অবশ্যই এটাকে স্লো করতে হয়, এবং এই গাড়ি যখন স্লো করে তখন ডাকাতরা অসৎ উপায় অবলম্বন করে তখনই অপহরণের চেষ্টা করে, যেহেতু গাড়ি চলাচল থাকলে হয়তো এত সহজে তারা অপহরণ করতে পারে না। আর এত দুয়া মানুষ শুনছিল জনতুন এলিওরে এত হাতি করে থাকবে ভাই, শুধু রোড ক্লিয়ার না দিয়ানোর কারণে এই ডাকাতি করতে সহজ হয়। দুজন নেলিওরে ভাই দাম করে টমটম এতে এই ডাকাতি করে থাকবে ভাই। বাংলাটা যেই জায়গা ওই জায়গাটা হচ্ছে বিশেষ করে সব সাইতে বেশি ডাকাতি হয়। এখন আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডাকাতি ঠেকাতে গেলে আমাদেরকে ওইখানে ওই যে প্রশাসনিক হস্তক্ষেপ এখানে বেশি করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে ঈদগাঁও ঈদগড় বাইশারি সড়কের করলিয়ামুড়া, বৈদ্যপাড়া, অলির ঝিরি, ব্যাংডেপা, হাতিবান্ধা, হাজিপাড়া, ধুমচাকাটা সহ অন্তত 18টি পয়েন্টে বেশি ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ডাকাতির পাশাপাশি অপহরণের ঘটনাও ঘটছে মাঝে মধ্যে। যে অস্ত্রধারী আছে বা ডাকাত আছে, আমরা অস্ত্র উদ্ধারের জন্য ঈদগাঁও ফাঁড়ির সমন্বয়ে আমাদের রামু থানা পুলিশ এবং ঈদগাঁও থানার পুলিশ আমরা যৌথ টিম আমরা অভিযানে যাই। আমরা পাহাড়ে যাই, গহীন পাহাড়ে, এবং যেখানে থাকার সম্ভাবনা আছে সেখানে আমরা গিয়েছি। যেহেতু আমাদের পাশে বার্মা বর্ডার, তারা হচ্ছে এই তাদের এই রুট হিসাবে এই জায়গাটা ইউজ করে, এবং এটা এতটাই দুর্গম, এবং দুর্গম হওয়ার কারণে দেখা গেছে আমরাও অনেক সময়, যেহেতু নেটওয়ার্কের এখানে অপ্রতুলতা থাকে, আমরাও অনেক সময় সেখানে অনেক মানুষ একসাথে যাওয়া ছাড়া যেতে পারি না। তো এটা আমাদের জন্য খুব বেশি প্রবলেম হয়, এবং তারা এই ভৌগোলিক অবস্থানটার সুবিধাটাই নেয়। কন্টিনিউ আমার অভিযান চালিয়ে যাচ্ছে। আমি সব জায়গায় আমি করেছি যে মানে তারা কোথায় থাকতে পারে বা মানে তাদের অ্যাক্টিভিটিস কি হতে পারে, এটা আমি মানে তখন থেকে শুরু করে দিয়েছি।
খোঁজ খবর নিয়ে তারপরে আমি আমার ওখানে আমার সারাক্ষণ আমি টহল ডিউটি রেখেছি, আমি নিজেও বারবার যাই। স্থানীয়রা জানান, ডাকাতির ঘটনার পর সাধারণত দুই পাশে দুর্গম পাহাড়ে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় ডাকাত দলের সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি কমাতে পারে ডাকাত দলের উৎপাত, কিন্তু আশেপাশে থানা না থাকায় তা হয়ে ওঠে না। তাই এই সড়কে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তাদের। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।